হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বিথি, বাংলাদেশি ব্লগার মম বিথি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। রমজান মাস চলে এসেছে আমাদের হাতের কাছে একদম। কালকে থেকে ইনশাল্লাহ আল্লাহর ইবাদত বন্দেগী করার সুযোগ দিয়েছেন আল্লাহ আমাদেরকে, রমজান মাস পাওয়ার আবার একটা তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তো রমজানের শেষ মুহূর্তে কিছু ক্লিন করে নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি একটা ক্লিনজার বানিয়েছি, সেটাতে দিয়েছি ভিনেগার, বেকিং সোডা, পানি আর লিকুইড ভিম। এটা দিলে আসলে যে কোনো নোংরা খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আর এগুলা দিয়ে আমি একটা ক্লিনজার বানিয়ে নিয়েছি। আপনারা যে জায়গাটা দেখলেন ওইটা হচ্ছে আমি রাইস কুকারে রান্না করি। আসলে আমার রাইস কুকারটা কী যেন হয়েছে, ভাত রান্না করার সময় প্রচণ্ড পরিমাণে চারিদিকে এর ফেনাটা উতলে পড়ে, যার কারণে 2-3 দিন পর পর আমার জায়গাটা এত বেশি নোংরা হয়। তবে এটা 2-3 দিনের নোংরা ছিল না, আমি রান্না করতে করতে 2-1 দিন রান্না অফ করে দিয়েছি এখানে। তারপরে আমার চোখে পড়লো যে এই জায়গাটার এই করুণ দশা। তারপরে আপনার ভাইয়া বলল আমি পরিষ্কার করে দেব, তুমি টেনশন করো না। তারপরে সেও সময় সুযোগ হয়নি, আমিও আর করিনি। তারপর দেখছি জায়গাটার অত্যন্ত খারাপ অবস্থা। আর সামনে যেহেতু রমজান মাস, ইফতার বানাবো আর রান্নাঘর পরিষ্কার করব না তা তো হবে না। আর এই নোংরা রান্নাঘরে তো পবিত্র মাহে রমজানের ইফতার কোনো মতেই করা সম্ভব না। সেই জন্য আজকে আমি কোমর বেঁধে লেগে পড়েছি যে এই জায়গাটা পরিষ্কার করব। তার জন্য বাটিতে যে আমি মিশ্রণটা বানিয়ে রেখেছি ওইটার মধ্যে আরও সার্ফ দিয়েছি। এখন আমি এই জায়গাটা অনেকক্ষণ ভিজিয়ে রাখবো, 10 মিনিট ভিজিয়ে রাখলেই যথেষ্ট। আমি এটা 10 মিনিটের জন্য ভিজাতে দিচ্ছি। এটা সুন্দর করে ভিজিয়ে দিতে হবে, তাহলে একটু ডলা দিলে এটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। আড়াপোড়াই জায়গাটা দেখে আপনারা প্লিজ কেউ বাজে মন্তব্য করবেন না, কারণ এখানে রান্না করতে করতে আমি কয়েকদিন রান্না বাদ দিয়েছি, যার কারণে এরকম কালো দাগ পড়ে গেছে। আর ভাবলাম যে এটা আপনাদের উপর একটা ভিডিও করে দিই, যাতে কোনো অনেকে হয় না এরকম অনেক নোংরা জায়গায় লেগে থাকে, ব্যস্ততার কারণে পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না। সেজন্য আপনাদের যাতে সহজ হয় পরিষ্কার করতে, সেজন্য আমি একটা আপনাদের ভিডিও শেয়ার করছি, যাতে আপনারা ওই ক্লিনজারটা তৈরি করে খুব সহজে এই জায়গাটা পরিষ্কার করে নিতে পারেন। দেখেন আমি একটু রলা দিতে জায়গাটা কি সুন্দর ঝকঝকে হয়ে যাচ্ছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। এটা আমি আলতোভাবে স্কচ ব্রাইট দিয়ে ডলে নিচ্ছি, আর এটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। আসলে যে তারের মাজনিগুলো থাকে এগুলা এত উপকারী, আপনাদেরকে কি বলবো। হাঁড়ি, কড়াই, যে কোনো জিনিস পরিষ্কার করতে এটা ব্যবহার করলে খুবই ইজিভাবে সব কিছু পরিষ্কার হয়ে যায়। তারপর আমি মাজনিটা দিয়ে ভালোভাবে ডলে নিয়ে এখন একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে আমি সবগুলো মুছে নেব। আর আপনারা দেখতেই পাবেন ম্যাজিকের মতো এত সুন্দর পরিষ্কার হবে, দেখে বোঝাই যাবে না যে আসলে এই জায়গাটা এতটা নোংরা ছিল। আমার কারেন্টের সুইচের ওপর দেখলাম একটা পাখি মাটি দিয়ে বাসা করেছে, সেই জন্য আমি সেই জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি, সুইচটাকেও। আমার ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনাদের একটুটুকু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আপনার সুন্দর মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর আমার জায়গাটা পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে। প্রতিদিনের কাজ আসলে প্রতিদিন করে রাখাই ভালো। আমি প্রায় চেষ্টা করি যখন ভাত রান্না করি, ভাত রান্না হয়ে গেলে হাতের কাছে সবসময় মুছে রাখা, কিন্তু কয়েকদিন যাবৎ আমার মেয়েটার যেহেতু শরীর ভালো ছিল না, সেই জন্য আসলে ওইভাবে সবসময় পরিষ্কার করা, রান্নাঘর তো পরিষ্কার সবসময় করি, কিন্তু ওই যে রাইস কুকারের নিচটা যে পরিষ্কার করব সেটা আর হয়ে ওঠেনি।
সেই জন্য আমার সময় সুযোগ বুঝে আমি পরিষ্কার করে নিলাম। আর আপনাদের তো আগেই বললাম যে ভাত রান্না যতবার করি প্রচুর পরিমাণে ফেনা বের হয়, সেই জন্য এরকম হয়। আর মাশাআল্লাহ আমার জায়গাটা দেখুন কত সুন্দর ঝকঝক তকতকে হয়ে গেছে। আপনারা তো দেখতে পেয়েছিলেন জায়গাটা কি করুণ পরিস্থিতি ছিল, আর এখন দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আসলে এই ক্লিনজারটা অনেক বেশি হেল্পফুল একটা জিনিস। তারপরে যে রাইস কুকার দেখলেন আপনারা, রাইস কুকারটাও আমি এখন খুব ভালো করে মুছে নিচ্ছি। রাইস কুকার বেয়ে বেয়েও এর ভাতের যে ফেনাগুলো সেগুলো বের হয়, সেই জন্য রাইস কুকারটাও আমি মুছে নিচ্ছি। আমার রাইস কুকারটা রান্না করতে করতে একবার নষ্ট হয়ে গেছিলো। তারপরে ঠিক করার পর থেকে দেখি এরকম একটা সমস্যা যে ভাত রান্না করলে প্রচুর পরিমাণে চারিদিকে পানি ছড়িয়ে একাকার হয়ে থাকে। জানি না কিভাবে ঠিক করে দিয়েছে। তো ফাইনালি আমার এই যে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে আমি বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি, যেহেতু সব সময় বেসিনে হাত মুখ ধোয়া হয়। আসলে 2-1 দিন পর পর বেসিনটা নোংরা হয়ে যায়, তাই যখনই সময় পাই ধুয়ে নিই। তারপরে কাজ করতে করতে অনেক বেলা হয়ে গেছে। এখন দুপুরের খাবার খেতে বসেছি। এখানে কাতল মাছ দিয়ে আলু বড়ি দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি, আর এখানে হচ্ছে শাক ভাজি। তারপরে এখন বিকেলবেলা আমি উঠান ঝাড়ু দিতে এসেছি। উঠানে যেহেতু প্রচুর পাতা পড়ে, উঠানের পাশে গাছ লাগানো থাকে, সেই জন্য উঠানটা 2বার করে ঝাড়ু দিতে হয়, সকালে একবার বিকেলে একবার। এখন বিকাল হয়ে গেছে, সেই জন্য আমি উঠানটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর গ্রামের বাড়িতে এসব কাজগুলা এক্সট্রা বেশি বেশি করতে হয়, আর আমার কাছে ভালোও লাগে, সেই জন্য আমি করে নিচ্ছি। আসলে সংসারের কাজ ভালোবাসা থেকে করলে কোনো কাজই কঠিন মনে হয় না, কিন্তু যখন আপনি ভালোবেসে করবেন না, প্রত্যেকটা কাজ আপনার কাছে অনেক বেশি ভারী এবং কষ্টের মনে হবে। আমি সবসময় চেষ্টা করি আমার সংসারের কাজগুলো আমি নিজের মন থেকে করতে, এজন্য আমি কখনো ক্লান্ত বোধ করি না। উঠানটা আমি খুব সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিব। আপনারা যে বস্তার মধ্যে ইটের কুচিগুলা দেখছেন, আসলে এই উঠানটা কয়েকদিনের ভেতর আমরা ঢালাই দিয়ে দিব, সেই জন্য বস্তায় করে ইটের ওগুলা খোয়া বলা হয় আমাদের অঞ্চলের এদিকে। তাই ইটের খোয়াগুলো আমরা এখানে বস্তা করে ভরে নিয়েছি। আসলে বর্ষা আসার আগে আমরা এগুলার উঠানটা পাকা করে নেব ইনশাল্লাহ। আর এই যে কালিয়ালা হাঁড়িটা দেখছেন, এটা আসলে আমাদের কোনো কাজে ব্যবহার করি না। এটা শুধু শীতকাল যখন থাকে তখন গোসলের জন্য পানি গরম করা হয়, তার জন্য ওখানে ধুয়েছি। যখন গোসল করি তার আগে ওইটাতে মাটির চুলায় পানি গরম করে আমরা গোসল করি, সেই জন্য ওইটা এত কালি হয়েছে। যখন শীত চলে যাবে ওটা মেজে চকচকে করে আবার রেখে দেবো। আবার সামনে যখন শীত আসবে তখন বের করে আবার গোসলের জন্য পানি গরম করতে হবে। এই তো আমি এখন আস্তে আস্তে সমস্ত উঠানটা পরিষ্কার করে নিচ্ছি, আর আমার 2টা মেয়ে এদিকে বাড়ির ভিতর খেলা করছে। আসলে একা বাড়িতে বাচ্চা রাখার মতো কেউ থাকে না, তাই বাচ্চাদেরকে এভাবে খেলতে দিয়ে আমাকে সব কাজ করতে হয়। এই তো এটা আমাদের ঘরে ওঠার সিঁড়ি। এখন আমি পুরো বাড়িটা, ঘর, রান্নাঘর ঝাড়ু দিয়ে এই যে নোংরাগুলো এখানে ফেলেছি, এখন উঠান ঝাড়ু দেওয়ার সময় সব নোংরাগুলো ঝাড়ু দিয়ে আমি তুলে ফেলবো। সব সময় আমি রান্নাঘর উপরেরটা ঝাড়ু দিয়ে নিচে ফেলে দিই, তারপরে উঠানটা ঝাড়ু দিই, তাহলে বেশি আর নোংরা হয় না। এটা আমাদের কলের পাড়টা আমি খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব। এত পরিমাণে বাতাস হয়, আর ঝাড়ু দিচ্ছি এক পাশ দিয়ে, অন্য পাশ দিয়ে পাতাতে ভর্তি হয়ে যাচ্ছে।
ওটা হয়ে গেলে আমাকে জানাও যে তুমি তো সরে এই তো যাও। আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আমি এখন যে ময়লাগুলো বের হয়েছে এগুলো আমি এখন তুলে ফেলবো। বালতিটা দেখাচ্ছে। যে বালু নিয়ে খেলা করছে আমার মেয়েরা, আসলে এগুলাই তো ঢালাই দেওয়ার কথা বললাম। যখন ঢালাই দেবো তখন আর এই বালুগুলো থাকবে না, তখন উঠানটা দেখতে আরও বেশি সুন্দর হবে। আমি এখন কুচনাগুলো তুলে ফেলে দিচ্ছি। এই তো আমার সমস্ত ঘর বাড়ি পরিষ্কার করা হয়ে গেছে। তাহলে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো সমস্ত উঠান আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখায় আমাদের গেটের ওই পাশে বাজার এখনও দোকান খুলেনি, সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তাহলে আজকের ভিডিওটি এতটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।